আমরা এই যে ট্রেনে এদিকে এসো চলে এসেছে এই যে যমুনার গেটে। হ্যাঁ 300 ফুটের রাত্রের দৃশ্য দেখেন। ওই তো বলা হয়নি বড় 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 মানুষ ব্রিজের বাসার ফাঁক দেওয়া করে দিতেছে আর তুই বাচ্চা মানুষ ব্যথা পাই নাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা মা কলেজের ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন সঞ্জিত আক্তার কাকুলি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা এই যে সন্ধ্যা থেকে শুরু করলাম। তো সন্ধ্যা থেকে শুরু করছি, কোথায় যাব কি করব না করব সব কিছুই আপনাদের সঙ্গে কম বেশি শেয়ার করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শুরুতে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, ভালো লাগলে বেশি বেশি করে সাপোর্ট করবেন, এই হলো আমার কথা। তো দেখতে থাকেন, দেখেন ঘেমে কি অবস্থা, মনে নাই টিস্যু লয়ে বাইরে, আমি একটু মনে নাই যে টিস্যু লয়ে বাইরে, একদম ঘাইমা, দেখেন কি অবস্থা হয়েছে মুখ। তো চলে আসছে হলো 300 ফিট, এই যে উঠবো এখন এদিক দিয়ে। কিভাবে বাইক সারে, এত অ্যাক্সিডেন্ট হয় এত কিছু হয়, তারপর বাইক ওরা কমায় সারে না। কি হয়েছে গাড়ি দি নাই গই, নাই বললেই চলে। বসুন্ধরা গেট পরে গিয়ে যায়, আবার কি করবা? বিশ্ব রোড গেলে ঠিক আছে, সাইড দিয়ে হাঁটো কাশবি কেন দিয়া কথা কও, নাইলে শুনতো না। কৌশিক আগে যাও 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 যাও। তো দেখেন এখনো এদের শ্বাসটা রয়ে গেছে যমুনার। বাপ মেয়ে আগে আগে দৌড়ে যেতে আসছেন তাড়াতাড়ি যে এসির ভিতরে। এখানে অনেক সুন্দর বাতাস। তো দেখেন কত মানুষ, ঈদ না যেতে যেতে এলাকাটা মানুষের এটা থাকবেই। হাঁটতাছে, হ্যাঁ এটা হ্যাঁ উল্টাই দিব, একটু ঘাটলে কি হইব? আসবি আসতে ব্যথা পাইবা। আচ্ছা এই বাটার ভিতরে তুমি দৌড়াইবা, তুমি এবার দৌড়াইতেছো কে? কো আমি কাজ করে লেফটে জগিং। বেশিরভাগ মানুষ গিয়ে দেখো বাসাতে না এসে পরে ওই সময় কাটানো লেগে ভিতরে মুখাতে এই গরুর এই গরমের ভিতরে যাতে একটু সময়টা কাটে। যে অবস্থা, এই যে গরম এখানে আইলে একটু রিল্যাক্সে হাঁটা বসা বসা থাকা যায়। কি হয়েছে? আসবি টাটা দাও। যাও যাও যাও। গরমে কাম করতেছে।
এই যে চলে আসছি বার্গার কিনে, ইস বার্গার কিনে খাবে। এর এতটা ইকে বাড়িকে বসো বসো। এদিকে বসো। নাই তো গরম কে কি এটা কি মুকুট? বার্গার কিনের মুকুট। হ্যালো কালকে পাঠাবো না। টিস্যু দিছে কোনো? আমি নিতেছি। আল্লাহ কারো দেওয়া ওইটা কি? এই এই খেলনা তুলবো দে, খাবারটা তো খাইলো না, কি একটা দেখছি। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে গেছে। এখন মেয়ে কিছুই খায় নাই, মেয়ের জন্য খাবারগুলো জিনিস এগুলো পার্সেল করে নিছি। কি তো এখানে টিকিট কাটতে হয়। ও বাচ্চারা উঠলে 400 200 করে। হ্যাঁ, আর আমরা যদি বাচ্চা নিয়ে উঠি তাহলে 300। আমি উঠি খুশি। আচ্ছা, তা আমি আর কাশ্মীরে উঠি। এমন গুলো আসতেছে কে। যেটা খেয়েছিলাম জুসাটা, এটা জুসাটা অনেক মজা। ইয়ের যমুনার ভিতরে এই দোকানের জুসাটাই পারফেক্ট ছিল। 7 মিনিট ঘুরে, তাহলে তো অনেক ঘুরি, মোটামুটি খারাপ না। 7 মিনিট মানে 10 মিনিট। আমরা কই 7 মিনিটই ভালো, তুমি আরো 3 মিনিট বাড়াই লাইছো, 10 মিনিট হলে ঠিক আছে। ওই নিচেও দুই খেলনারই আছে। কেমন লাগতেছে বলো তোমার অনুভূতি? ভালো। এই যে কাশ্মীর ট্রেনে উঠছি, তো কাশ্মীরের সাথে আমি উঠলাম। সাত মিনিট আলা ট্রেনটা ঘুরু। না মানে এটা চলে 290, মানে শুধু একটা দোসা 140, একটা দোসা না, শুধু খালি দোসা দিব। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি। মেয়ে নাকি আবার জুস খাবে, তো জুস খুঁজতেছে। আর খাইলাম হলো বার্গার কিন। তারপর এসে গেলাম জুসা, একটা ফুল পার্সেল নিচ্ছি, তারপর একটা সিঙ্গেল নিচ্ছি। নিয়ে মা ছেলে মেয়ে 3 জনে খাইছি, কাশ্মীরের বাবা খায়নি। তো এখন আবার মেয়ে খাবে। এখানে না, জিজ্ঞেস করলে তো যায়। তো যাই হোক, এখন হলো জুস কিনে আমি এর জন্য নিচে নেমে চলে যাব। অলরেডি সিগন্যাল করে গেছে যে যমুনা ফিউচার পার্কের টাইম হয়ে গেছে, আপনারা যমুনা ফিউচার পার্ক মার্কেট থেকে ত্যাগ করেন। এইখানেও তো আছে বুঝি? না এখানে বুঝতে পারছি, যেটা অরিজিনাল জুস মালটা দিয়ে সাথে দুধ করে দেয়, ওই জুসটা। তো বন্ধুরা যমুনা থেকে আইসা বসছি,
আইসা ফ্রেশ হইয়া হাত মুখ ধুইয়া একদম জামা কাপড় চেঞ্জ করে এইখানে যে বসছি আসছি কিন্তু 10:45 বাজে, এখন বেজে গেছে হলো গিয়ে 11টা। কী দা যে 11টা বাজে গেছে আমি নিজেও জানি না। তো যাই হোক, ভিডিও শেয়ারও করিনি আপনাদের সঙ্গে, আর শেয়ারও করা হয়নি। যমুনা থেকে বের হয়ে একদম সিএনজি নিয়ে এই যে বাসায় সামনে আসছি। তো আইসা প্রচুর পরিমাণ গরম। তো যতক্ষণ যমুনার ভিতরে ছিলাম ততক্ষণ তো ভালোই ছিলাম। বাইরে বের হয়েছি যমুনার বাইরে, তখনও বাতাস ভাল লাগছে। তারপর সিএনজি দিয়ে আসছি, ভাল লাগছে। সিএনজি থেকে নামার পর যে একটা গরম, জামা কাপড় পরলে তো এটা বোঝে নই যে নতুন জামা কাপড় পরলে কী রকমের গরম হইতে পারে। তো গরম প্রচুর পরিমাণ। ঘরে আইসা কোনো মতো খালি তালা গুছাইয়া আইসে সাথে সাথে আমি উপরে চলে গেছি। উপরে যাইয়া তারপর হলো কাপড় চাপড় চেঞ্জ করে আইসা নিচে আইসা নিজে ফ্রেশ হয়েছি, হাত মুখ ধুইছি। তারপর কাশ্মীর বাবা গুছু করে নিচ্ছে। ছেলে মেয়েদের কাশ্মীর বাবা যে গুছু করে গামছা ভিজাইছে, ওইটা দিয়ে আমি সমস্ত শরীর মুখ টুক মুছছি। এই ফ্রেশ হইয়া মুখ চুখ ধুই আর কি, শ্যাম্পু বলে কি কই, ফেস ওয়াশ দিয়ে মুখ টুক ধুইয়া তারপর মেয়েকে শরীর মুছাই দিছি। ছোটো ছেলে সমস্ত শরীর মুছা তারপর সাথে সাথে আইসা তো এসি সারছি। তো এখনও এসি সারাই আছে। তো কাশ্মীর বাবা বাইরে, সে আবার একদম ন্যাচারাল বাতাস খাচ্ছে। বাইরে প্রচুর পরিমাণ বাতাস গিয়েছিলাম, কিন্তু যদিও বাতাস, কিন্তু কিছুক্ষণ বসলে মশার কামড়ের জন্য আর বসা যায় না। এই জন্য আমি ঘরে চলে আসছি। মেয়েও এতক্ষণ ঘরে ছিল, এতক্ষণ মোবাইল ওরাতে ছিল, ঘরে ছিল। এখন মোবাইল নিয়ে নিছি, টুপ করে বাইরে চলে গেছে। তো ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি, আপনাদের কাছ থেকে বিদায়টাও নেওয়া হয় নাই। তো এই জন্য আর কি ক্যামেরা এই ভিডিওর সামনে আর কি এই মোবাইলের সামনে আসা। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটা। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার কলেজের ভাই বোনেরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখন এই আমার সারা ভিডিওটা সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আপনার কাছে, আপনি আপনার যে সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। আগামীকাল নতুন দিন, নতুন আরেকটা নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পরিবারের সঙ্গে থাকবেন। এই গরমের মধ্যে বেশি করে পানি খাবেন। এই আর কি বলবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।